আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যারা সৌদি আরব থেকে বাই রোডে বাহরাইন ভ্রমণ করতে চান তাদের কিন্তু অবশ্যই বাহরাইন সৌদি আরবের দাম্মাম শহরে আসতে হবে। এখানে আসলে কিন্তু অনেক প্রাইভেট কার পেয়ে যাবেন, বাংলাদেশি ড্রাইভার যারা হচ্ছে এই ট্যুরটাতে আপনাকে বাহরাইন নিয়ে যাবে, ঘুরিয়ে পুরো বাহরাইনটাকে ঘুরিয়ে দেখিয়ে তারপর আবার সৌদি আরব আপনাকে নিয়ে আসবে। সেটা কিন্তু আপনি ১.৫ থেকে ২০০ রিয়াল খরচ করলেই হায়ার করতে পারছেন কি প্রাইভেট কার। তবে ২ জন না হলে তারা আসলে নেয় না। কারণ হচ্ছে তাদের ৪০০ রিয়ালের প্রয়োজন হয়। তো এই হচ্ছে সৌদির পাসটা। আমরা বর্ডারটা দেখাতে পারিনি। হ্যাঁ, দাম্মাম শহরে কিন্তু আপনি যে কাউকে জিজ্ঞেস করলে, "ভাই আমি বাহরাইনে যাবো। তো আমি এখান থেকে কিভাবে যাবো? আমি গাড়ি কোথায় পাবো?" তারা আপনাকে সহায়তা করবে, দেখিয়ে দেবে। তো তেমন কোনো আসলেই নেই, ঝামেলা নেই। ওখানে অনেক ড্রাইভার, শত বাংলাদেশি ড্রাইভাররা মূলত এই কাজটাই করে থাকেন। যাই হোক, এই হচ্ছে আমাদের সৌদির পাসটা। আমরা কিন্তু এই আরব সাগরটাই ব্রিজ করে পাড়ি দিলেই ওপার চলে গেলাম বাহরাইন। ড্রাইভার ভাই আমাদের হাত দিয়ে দেখাচ্ছেন সামনে যে উঁচু পাহাড়ের মতো বাঁকা একটা কিছু দেখা যাচ্ছে, এটা আসলে এই ব্রিজের একটা অংশ। সেটা এই আরব মহাসাগর থেকে ৬ তলা উচ্চতা, একটা ৬ তলা বিল্ডিং এর সমপরিমাণ উচ্চতায়। ওইটুকু পাড়ি দিলেই আমরা ইনশাল্লাহ পৌঁছে যাব বাহরাইন। আর অল্প কিছু দূরে এগোলে তো এই আসলে দাম্মাম থেকে কিন্তু বাহরাইন খুব একটা দূরত্ব না, খুব কাছে। সৌদি আরবের খুব কাছাকাছি রাষ্ট্র এটা। খুব ছোট একটা দ্বীপ, ছোট্ট একটা দেশ। কিন্তু চমৎকার একটা ভিউ। দেখুন আপনারা এই আরব সাগরের এই ভিউটা আসলে খালি চোখে না দেখলে আমি বলে বোঝাতে পারবো না। আমি খুব উপভোগ করেছি পুরো ট্যুরটাতে। আর আমরা যে ড্রাইভারকে হায়ার করেছিলাম তিনি কিন্তু খুব হেল্পফুল, আমাদেরকে অনেক সহায়তা করেছেন। আমাদের খরচও তেমন না। ভাই যেটা জানালেন, ইনফরমেশন দিলেন, আমরা ড্রাইভার ভাইকে দিলাম ২০০ রিয়াল। আমরা ২ জন ছিলাম যেহেতু ৪০০ রিয়াল ভাইকে দিলাম ভাড়া বাবদ। আর আমাদের বর্ডারে খরচ হবে, সৌদির বর্ডারে কোনো খরচ নেই, তবে বাহরাইন বর্ডারে আপনার ভিসা ফি, অনারেবল যেহেতু ভিসা ফি নেবে ওরা হচ্ছে ৫০ রিয়াল করে, সৌদি রিয়াল। তো ২৫০ রিয়ালে কিন্তু আপনি ভ্রমণ করতে পারছেন বাহরাইন। চমৎকার একটি দেশ। আশা করব আমরা দেখানোর চেষ্টা করব। যদিও আমাদেরকে আসলে আটকে দিয়েছিল, ইমিগ্রেশনে আমাদেরকে ভিডিও করতে দেয়নি। তারা প্রাইভেট কারগুলোকে খুব নজরদারিতে রাখে, যার জন্য আমি আসলে দেখাতে পারিনি। আর আমরা যেই উঁচু ৬ তলা বিল্ডিং সমপরিমাণ উঁচু জায়গাটার কথা বলেছিলাম, আমরা কিন্তু ইতিমধ্যে সেখানে চলে এসেছি। আমরা সেই জায়গাটাই উঠছি এখন। এটা পার হলেই কিন্তু পেরোলে সামনে বর্ডার। বেশিক্ষণ লাগার কথা না। আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আলহামদুলিল্লাহ। খুব ভালোভাবেই আমাদের ভ্রমণটা হয়তো সম্পূর্ণ হতে যাচ্ছে। পুরো ভিডিওটা আমাদের সাথে থাকুন। আমরা কিন্তু সেই উঁচু জায়গাটা পার করে এখন নিচে নামছি। সামনে যেই দেখতে পাচ্ছেন আপনারা বেশ কিছুটা দূরে একটা দ্বীপের মতো দেখা যাচ্ছে, ওইটাই কিন্তু মূলত বর্ডার। আমি জানি না এখানে করতে দেবে কিনা ভিডিও, তবে ড্রাইভার ওরাই বললেন আর কিছু দূর গেলেই ক্যামেরাটা অফ করে দেবেন, তা নাহলে ওরা খুব ঝামেলা করে। যাই হোক, আমরা ঝামেলাটা এড়িয়ে চলতে চাই। তো দেখা যাক কতটুকু দেখাতে পারি আপনাদেরকে। চেষ্টা করব আমি ইমিগ্রেশনটাকে ক্লিয়ারলি দেখানোর জন্য। এখানে কিন্তু মূলত ভিসা আপনাকে পাসপোর্টে বাহরাইন কোনো সিল দেবে না। পাসপোর্টে কোনো সিল দেয় না ওরা, ওদের সিলের ব্যবস্থাও নেই। সুপার শপে যেই রিসিট দেয় এইরকমই সেম দেখতে সুপার শপের রিসিট, একটা ভিসা আপনাকে দিবে। ১৫ দিনের ভিসা থাকবে সেটাতে। ১৫ দিন আপনি থাকতে পারবেন বাহরাইন। যদিও আমরা আজকেই ব্যাক করব। আমাদের দেশের নদীগুলো যেমন খুব একটা উত্তাল হয়, আসলে আরব সাগর কিন্তু ততটা উত্তাল নয়। এটা কিন্তু খুব শান্ত একটা সাগর। খুব চমৎকার একটা ভিউজ। আমাকে বারবার আমাদের যে গাইড ড্রাইভার সাহেব আমাকে বারবার বলছে, "ভাই এখনই কিন্তু ক্যামেরা বন্ধ করতে হবে। এইখানটাতে আসলে ঝামেলা।" যাই হোক, আমি দেখি, তারপরও চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি বাহরাইন বর্ডারে। আমরা এখানে বর্ডার ক্রস করব। বাকিটা বিস্তারিত আমরা জানাচ্ছি, বলবো আপনাদেরকে। দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টস দিয়ে সাপোর্ট করুন। আসলে বর্ডারে আমাকে ক্যামেরাটা বন্ধ করতে হয়েছিল।
যাই হোক, আমরা কিন্তু বর্ডার ক্রস করেছি, ইমিগ্রেশন শেষ করেছি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে তেমন কোনো চেকিং করেনি। এখানে কিন্তু কাস্টমস আমাদেরকে কোনো ঝামেলা করেনি, কোনো চেকিং বা কোনো কিছুই করেনি। ভালোভাবে পৌঁছালাম আলহামদুলিল্লাহ। এটা কিন্তু বাহরাইন, আমরা অলরেডি ঢুকে গেছি। বাহরাইন বর্ডার ক্রস করে আমরা কিন্তু শহরের দিকে রওনা করেছি। এই হচ্ছে বাহরাইনের খুব সুন্দর দৃশ্য। আসলে বাহরাইন কিন্তু চমৎকার একটা দেশ। যাই হোক, আমরা ফাইনালি পৌঁছলাম বাহরাইনে। তো বাহরাইনে দেখতে খুব চমৎকার আসলে। আমি আসলে পুরো ট্যুরটাতেই উপভোগ করলাম। বিশেষ করে আমাদের যে গাইড ছিল, ড্রাইভার সাহেব, উনি আমাদেরকে খুব সহায়তা করেছেন আলহামদুলিল্লাহ। উনি খুব ভালো মনের মানুষ। উনি আমাদেরকে যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন বা দেখাচ্ছেন, পরিচয় করিয়ে দিচ্ছেন, পুরো ট্যুরটা আসলে খুব ভালো লাগার মতো ছিল আমাদের। আমরা খুব এনজয় করলাম আলহামদুলিল্লাহ। সবশেষে আপনাদের বলবো, আপনারা অবশ্যই সৌদি আরব যারা ভ্রমণ করবেন, যাদের সৌদি আরবের ভিসা আছে, বাহরাইন কিন্তু আপনারা দেখে যাবেন। অন্তত একবার হলেও বাহরাইন আসবেন। খুব ছোট্ট একটা দেশ এটা, কিন্তু চমৎকারভাবে সাজানো গোছানো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সৌদি, দুবাই এর থেকেও বেশি পরিচ্ছন্ন, একদম চকচকে ধকধকে। খুব চমৎকার একটা দেশ বাহরাইন। বেশ ভালো লাগবে আপনাদের, আশা করব। আমরা দুপুরের মধ্যেই ব্যাক করব। পরবর্তীতে অন্য কোনো ব্লগে আপনাদেরকে বাহরাইনটা ভালোভাবে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আমাদের আসলে প্রচণ্ড প্রেশার ছিল, কেননা আমরা জার্নি করেছি বিগত কয়েকদিন। তো সেই ক্ষেত্রে আমি আসলে ভিডিওতে তেমন কিছু দেখাতে পারলাম না আজকে আপনাদের। আশা করব আমরা পরবর্তী একটা ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ বাহরাইনে আবারও, যখন আমরা আবার বাহরাইন ভিজিট করব ইনশাল্লাহ। যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই যারা সৌদি আরব থাকেন বা ঘুরতে আসেন, অবশ্যই বাহরাইন ঘুরে যাবেন। আজকে এখানেই বিদায় বলছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।